এদিকে এই এসআইআর এর নাম বাদ যাওয়ার কারণে অবসাদে আত্মঘাতী প্রৌঢ়া রিষড়ার বারুজীবীর বাসিন্দা মিনতি সেনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘর থেকে মিনতি সেনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর এখানেই পরিবারের দাবি, নাম বাদ যাওয়ায় অবসাদে ছিলেন মিনতি দেবীর পুত্রের তরফে, এমনটাই দাবি করা হচ্ছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার খবর শুনে মৃতের বাড়িতে যান শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, মিনতি সেন তার মৃত্যু ঠিক কিভাবে, পরিবারের তরফে কি বলা হচ্ছে? দেখো শুভদীপ, যেটা পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এসআইআর এর যখন কাজ শুরু হয়েছিল, এনুমারেশন ফর্ম ফিল আপ করে তারা জমা দিয়েছিলেন, তারপর যে তালিকা বেরিয়েছিল সেখানে মিনতি সেনের নাম আসেনি এবং তারপর থেকে তিনি আবেদন করেছেন, কিন্তু কোনোভাবেই এসআইআর এর তালিকা তার নাম আসছিল না, এমনটাই তাদের অভিযোগ। এবং সেটা নিয়েই একটা মানসিক অবসাদে তিনি ভুগছিলেন। বছর 58 মিনতি সেন, তার নামের কিছু গন্ডগোল ছিল। ভোটার কার্ড এবং আধার কার্ডের দুটো পৃথক নাম রয়েছে এবং এই মিনতি সেন আগে বেলুড়ে থাকতেন। বছর 8-9 ধরে তিনি রিষড়া বারুজীবী এলাকায় বসবাস করছিলেন স্থায়ীভাবে। এবং গতকাল তার ছেলে, বড় ছেলে তার সঙ্গে থাকতেন, তিনি নিরাপত্তারক্ষীর কাজ করেন। তিনি যখন কাজে গিয়েছিলেন তখন তার মা ঠিকই ছিল, সেটা যে তিনি বলছেন। তারপরে রাত্রে যখন তিনি বাড়ি ফেরেন 9টা নাগাদ, বাড়িতে এসে দেখেন যে ঘরের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন মিনতি সেন। তারপরেই পুলিশের কাছে খবর যায়, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে আজকে মৃতদেহ ময়নাতদন্ত হবে। পাড়া প্রতিবেশীরাও বলছেন যে কালকে কিন্তু কোনো অস্বাভাবিকতা তারা দেখেননি, কিন্তু এসআইআর নিয়ে একটা ভয়, একটা চিন্তা ছিল, সেটা তার পরিবার যেটা দাবি করছে। আজকে এই খবর পেয়ে কিন্তু শ্রীরামপুরের যিনি তৃণমূল প্রার্থী রয়েছেন তন্ময় ঘোষ, তিনি বাড়িতে পৌঁছে যান। তিনিও অভিযোগ করেন বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এগুলো করাচ্ছে, যে কারণে মানুষের এত ভয় আতঙ্ক কাজ করছে। কিভাবে মৃত্যু ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে অনেকটা স্পষ্ট হবে। মায়ের ভোটার লিস্টের নাম ছিল না, তো সকালে যখন আমি ডিউটি যেতাম তখন আমাকে বলতো যে এখানে থাকতে দেবে না, এই যে প্রবলেমটা এসআইআর নিয়ে। বা রাত্রিবেলা কাজ থেকে আসলেও আমাকে ডেলি বলতো না, কিন্তু আমি বলতাম যে না, কোনো সমস্যা নেই। তো কালকে আমি এসেছিলাম, তখন ঘর পুরো বন্ধ ছিল, অন্ধকার ছিল। তারপর আমি পাড়ার লোকেরা ওনারা ডাকছিল, যেহেতু আমি থাকি না, ওনাদের সাথে কথাবার্তা বলেন। তো মেনলি ওই টেনশনটা ছিল যে ওই ভোটার কার্ড আর এসআইআর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।